হৃদয় উপকার কাছে আসবে। আস্তে আস্তে লন না ঘটনা যে আমরা সন্ধ্যা 7টার সময় খবর পাই, বড়বাবু আমরা জানাইছে খাইসামঙ্গল হরিশ্চন্দ্র কলইপাড়া না হরিশ্চন্দ্র কলইপাড়া। তো বিকালবেলা কাজ করতে গেছে জমিনে বড় জায়গাতে মৃত্যু হয়েছে। এখন স্যার মৃতদেহ নিয়ে আইছে? এখন মৃতদেহ নিয়ে আইছে হাসপাতালে, মর্গে রাখছি, কালকে পোস্টমর্টম হবে। নাম টাম কিছু কি স্যার জানা গেছে? নাম দিছে, জানা গেছে। স্যার নামটা কি? নামটা হয়েছে মীনারানী দেব। বয়সটা কিছু? বয়স 70। বিকাল 5টা অনুমানিক 5:10 বাজে তখন তাই নিয়ে মরিচ ক্ষেতে কাজ করতেছে। কাজ করার পরে আমরা পাশাপাশি মরিচ ক্ষেতের কাছে যারা এনেছিলাম, তাই নিয়ে ছেলে একটা কোদাল একবার নিয়ে কাজ করছিল, সেই কোদালটা দিয়া যাওয়ার জন্য আইসে। আইসেরা মানে এখানে 2 মিনিটও দাঁড়াইছে না, এমনি বিজলিটা মারছে, ঠাড়া বজ্রপাত। এরপরে যা সঙ্গে সঙ্গে ক্ষেতের দিকে দৌড়ে গেছে, গিয়া দিয়ে মা ক্ষেতের দিকে ফিরে আসে। তখন সিল্লি মারছে, সিল্লি দেওয়ার পরে দৌড়ে আমরা গেছি, গিয়া দিই ফিরে আসে, নাক যা মুখে ধরো প্রায় পড়ছে, চুল ফিরে আসে, পুরা গন্ধ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে দুইজনে এই মহিলার ছেলে আর আমি দুইরা বাড়ি দিয়েছি। হ্যাঁ, আর লগে আলোচনা ছিল, হেও ধরছে দুইরা কান্ত করে বাড়ি আনছি আনছি করে পাড়া প্রতিবেশী জানছে তারা সবাই। ওনার নাম? আমার নাম না, প্যানের নাম মারা গেছে মীনারানী দেব। মীনারানী দেব। বয়স কত? আনুমানিক 70 হইব। কোন জায়গাতে হয়েছে ঘটনা? খাইসামঙ্গল হরিশ্চন্দ্র কলিপাড়া। খাইসামঙ্গল হরিশ্চন্দ্র কলিপাড়া। ঘটনা কোন সময় হয়েছে? ওরা আনুমানিক 5:10। তো হসপিটালে এতক্ষণ পরে পুলিশ গিয়ে আনলো? আমরা প্রথম ভাবছি যে এখন যেহেতু এটা এই গ্রামবাসী সব আইসে, আর পরে কইছে যে এটা যেহেতু মৃত্যু অনেক এটা করেন, তাহলে আমরা দাহ করলাম। তখন আমরা গ্রামবাসী লোক ডাকছি, গ্রামবাসী আইসে। তখন বাই পরস্পর খবরে এই ডিএমের কাছে খবর গেছে এবং প্রশাসনের কাছে খবর গেছে। তখন প্রশাসনের লোক গেছে, তারা কইছে যে এটা তো এইভাবে হইতো না, এটা পোস্টমর্টম করতে, নাইলে পরবর্তী সময় আইনগত একটা সমস্যা হইতে পারে। ওই এরপরে তখন গ্রামবাসী কইছে ঠিক আছে, তাহলে আমরা যখন আইসি ওখানে আইনের প্রশাসনতে কাজ করো, আমরা আগামীকাল আবার আমু। হ্যাঁ, তাহলে হসপিটাল দিয়ে দাও। তখন তারা যে আত্মীয় স্বজন আছে তারাও সুনামরা মেলাঘর থেকে আইসে, তারা আইতে অনেক বেরিয়ে গেছে, তারা দেখুন লাগে এতক্ষণ লেট করা হয়েছে, নাইলে এর আগে হসপিটালে নিয়ে তারা লেগে অপেক্ষা করে বেরিয়েছে।